তো এই যে আমরা একটা সেনা ক্যাম্পের পাশে দিয়ে যাচ্ছি, মূলত আপনারা দেখতে পাচ্ছেন খুবই ডেঞ্জারাস একটা রোড দিয়ে আমরা এখন যাচ্ছি। পাহাড়ের একদমই ঢাল দিয়ে, যাদের পাহাড়ে হাঁটার অভ্যাস নাই ওনাদের জন্য এটা একটু রিস্কি হয়ে যাবে, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডান পাশে আমাদের ধরে হাঁটার মতো কোনো সাপোর্ট নাই। আমরা মনে হয় হেলিপ্যাডের কাছাকাছি চলে এসেছি যতটুকু সম্ভব। আমার পিছনে আছে আমাদের বন্ধু ইফু, নজরুল সে আগে চলে গিয়েছে। তো মোটামুটি খারাপ না, ব্যায়াম হচ্ছে, আমাদের সময়টা কাটছে, আমরা অপেক্ষা করছি সূর্য ওঠে কি না। যদি সূর্য ওঠে তাহলে হচ্ছে যে আমরা মেঘটা দেখতে পাবো। এখন যেটা আছে সেটা হচ্ছে কুয়াশা। তো যেহেতু শুধু সাতক্ষীরা থেকে আমাদের কিছু বন্ধুবান্ধব এসেছেন, স্টুডেন্টরা, তো সেই জন্য আমরা মেঘের জন্য অপেক্ষা করছি মূলত। ওকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা এই যে খাগড়াছড়ির মানিকছড়ি থেকে। জি জি, ওই যে মহামণি বাস স্ট্যান্ড ফটিকছড়ির আগে করে। আপনারা তো সব দিকেই যান মোটামুটি। এই গচ্ছাবিল ব্যাটালিয়নেই তো আমার আব্বা চাকরি করতো। হ্যাঁ, ওয়ান কোস্টালে। জি জি। আচ্ছা। ও জি 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 জি। আপনার চাকরি কত বছর চলতেছে? মাশাআল্লাহ, আল্লাহ বাজায় রাখুক, সুস্থ রাখুক। তাহলে তো আর ব্যাটালিয়ন তো বেশিরভাগ পাহাড়েই, করার কিছু নাই আসলে। সমান সমান তাই? আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় পড়ছে? আমাদের ভোলা জেলা, আমার আব্বার বাড়ি ছিল ভোলা জেলাতে, দৌলত খান উপজেলা। বাউফল, আচ্ছা আচ্ছা। উনি আবার ওই চিটং ক্যান পাবলিকের টিচার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের টিচার। জি জি।